একা হাতে ঘড়ি ধরে অল্প সময়ের মধ্যে সংসারে সব কাজ গুছিয়ে করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তাই প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন দেখি আজকে ভিডিওতে আমি কি রেখেছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমি ভিডিওটি শুরু করেছি কাপড় কাচা থেকে, কারণ বাসি কাজ সব হয়ে গিয়েছে। তো খুব সকালেই আমি কাপড়গুলো কেচে নিচ্ছি। তার কারণ তো বলেছিলাম যে আমাদের বাড়ি প্রচুর রোদ, তো রোদের জন্য আমি চেষ্টা করি রোদটার আগে যে কাজ কটা করার আসলে করে নিই। কিন্তু তা তো সবসময় আর ঘরের ভিতরে হয় না, তাই না? যেহেতু আমরা গ্রামে থাকি, তো আমাদের বাইরে ছাগল মুরগি বা আরও অন্যান্য কাজ সেগুলো তো করতেই হয়। তো তবুও চেষ্টা করি যেগুলো হয়তো অনেকক্ষণ বা সময়ের কাজ সেগুলো হয়তো রোদ আসার আগেই করে ফেলতে। তো তার জন্য আগেই আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। বাচ্চারা এখনও আজকে ঘুমাচ্ছে, তার কারণ হচ্ছে আজকে শুক্রবার, দুজনার মধ্যে কারোরই আজ পরীক্ষা নেই। তো সেজন্য বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, আর সুরজ ঘুমাচ্ছে। তার কারণ হচ্ছে সুরজের এখন 4 দিন ছুটি। তো সেই কারণে আমি তোলাইনি। তো আমি উঠেছি 5টার সময়। তো 1 ঘন্টার ভিতরে আমার যে কটা সংসারের কাজ আসলে বাসি, তো সেগুলো সব সেরে নিয়েছি। তো এখন চলে এসেছে, তো নাস্তাও দেখলেন বাচ্চারা উঠে পড়েছে। উঠে ওদের নাস্তা বানিয়ে দিয়েছি। তো আজকে মুড়ি মাখা, চা আর ওই তো ক্ষীর খেজুর আর কলা দিয়েই নাস্তাটা হয়েছে সকালের। তো যে ওষুন কাটা কিনেছিলাম, 3 কেজি মতো ওষুন কিনেছিলাম, আর সুরজ প্রায় 1 কেজি মতো নিয়ে এসেছিলো। তো সেই কটা মিলে আমি রোদে দিয়ে আসলাম, যেহেতু এখন প্রচুর রোদ হচ্ছে। তো রোদে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো কিছু বাজার করে নিয়েছিলাম, তো সেগুলোই এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। পানি ঝরিয়ে গেলে ফ্রিজের ভিতরে রেখে দিব। আমি আর আগের মতো সবজি একসাথে অনেকগুলো কিনে রাখছি না। তো প্রথমত হচ্ছে যেহেতু গরম পড়ে গিয়েছে, তো একদিন রান্না করে দিনে দিনে খেয়ে নিতে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রিজে রেখে সেই খাবার ভালো লাগে না খেতে, যেহেতু আমরা গ্রামে থাকি, আর গ্রামে সব কিছুই ফ্রেশ এবং অল্প পরিমাণে বা অল্প দামেও পাওয়া যায়। তো সেই কারণেই আমি চেষ্টা করছি প্রত্যেক দিনের বাজারটা প্রত্যেক দিন করে আনার জন্য। আর ঘরে রেখে শুকিয়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে ফ্রিজে পড়ে থাকছে, খাওয়া হচ্ছে না। তো সেই কারণেই আমি চেষ্টা করছি এখন প্রত্যেক দিনের সবজি বা মাছ মাংস প্রত্যেক দিনের প্রত্যেক দিনের বাজারটা প্রত্যেক দিন করে এনে খাওয়াটাই ভালো। আর এমনিতে ফ্রেশ খাবারের স্বাদই কিন্তু আলাদা। তো যাই হোক, একটু কষ্ট হলেও চেষ্টা করছি যে প্রত্যেক দিনের বাজারটা প্রত্যেক দিন করে এনে রান্নাটা করতে। তেমনি আজকেও আমি দেখুন 500 গ্রামের মতো মাংস আনিয়েছিলাম। তো সেই মাংসটা সব রকম মশলা দিয়ে একটু দই দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপর এখন চলে এসেছি চুলায় আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি জানি মাংস রান্না করতে সবাই পারে, তো সেই কারণে আর দেখালাম না। তো যাই হোক, এখন এই তো রান্নার শেষে তো গোটা গরম মশলা আর গোটা জিরে ভাজা আমি এখন বেটে দিয়ে দিচ্ছি। আর তরকারি রান্নার শেষে এই ভাজা জিরে আর গরম মশলা বেটে দিলে মাংস জাতীয় খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন চলে এসেছি ভেন্ডি ভাজতে। তো ভেন্ডিটা ভাজার জন্য আমি কড়াইতে তেল, তারপরে জিরা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ভেন্ডিটা ভাজা করে নিয়েছি। তো যাই হোক, আজকে 2টা তরকারি সত্যি খুব ভালো হয়েছিল খেতে। বিশেষ করে ভেন্ডি ভাজা তো আমার খুবই ভালো লাগছিল, আর মাংসটা বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, ঈদের দিন মাংস নিয়েছিলাম, কিন্তু সেই মাংস খুব একটা ভালো হয়নি। তো সেই কারণে আজকে শুক্রবার দেখে মাংসটা আনিয়ে নিয়েছি। আর আজকে আমি সকাল করে রান্নাটা করেও নিয়েছি। তো বাসি কাজ সেরে তো দেখতে পেলেন আগে আমি রান্নাটা করে নিয়েছি। তো তারপরে এই তো রান্না করার পরে যে থালা বাসনগুলো হয়েছে, তো সেই কটা সব মেজে ধুয়ে নিচ্ছি। আর এই তো অনেকগুলো বাটি বার হয়েছে, যেহেতু আমি ভিডিও বানাই, তো সেই উদ্দেশ্যে তো অনেকগুলোই থালা বাসন হয়ে যায়। তো যাই হোক, আগেও মেজেছি একবার, আবারও মেজেছি। তো আজকে আমি এই নিয়ে 4বার থালা বাসন মেজেছি। তো যাই হোক, প্রথমে একবার বাসি থালা বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছি। তারপরে যে নাস্তা খাওয়ার পরে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো মেজেছি। তারপরে আবার রান্নার পরে এই তো এখন থালা বাসনগুলো হচ্ছে, সেগুলো মেজে নিয়েছি।
নিয়েছি। তারপরে আবার যখন দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে আবার একবার থালা বাসন হবে। তো বুঝতে পারছেন আমাদের মেয়েদের দিন গেলে যদি 4বার থালা বাসন মাজতে হয় তারপরে তো আরও সংসারের অন্যান্য কাজ থাকে, তাই না? তাতে আবার আজকে শুক্রবার, টাইমের ভিতরে রান্নাবান্নাটা করতে হবে। তো নামাজ পড়তে যাবে বাচ্চারা, নামাজ পড়ে এসে যদি খাবারটা না পায় তাহলে কেমন হয় বলুন তো। তো যাই হোক রান্না বান্না আমার হয়ে গিয়েছে। এখন আমি ঘরটা আবারও একবার ঝাড় দিয়ে নিব, তো তারপরে আমি ঘরটা মুছে নিব। আর ঘর মোছার ভিডিওটি আজকে আর রাখলাম না, তার কারণ ভিডিওটাই এমনি 10 মিনিট হয়ে গিয়েছে। তো বেশি লং ভিডিও আমি দেখেছি কেউ দেখতে চায় না, তো সেই কারণেই আমি চেষ্টা করব 10 মিনিটের ভিডিও দেওয়ার জন্য। আর সেই কারণেই আমি ঘর মোছার ভিডিও ক্লিপটুকু আর করিনি। মেন কথা হচ্ছে আমি করিনি। তো যাই হোক আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই, কিন্তু আমার ভিডিও কেউ হয়তো ফুল ওয়াচ করে না। কিছু কিছু আপুরা আছেন তারা হয়তো করেন। তো যাই হোক আপনাদেরকে বলছি ভিডিও যখনই অন করবেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ না দেখা হলে ইউটিউব গাইডলাইন থেকে অনেক ভিডিওই সমস্যা করবে বা ভিডিওর রিস্কটা কমে দেবে। তো যাই হোক এমনিতেই একটা ভিডিও বানাতে সত্যি অনেক বেশি কষ্ট হয়, তার উপরে সংসারের এতগুলো কাজ আর ভিডিওর কাজ বানাই হচ্ছে দেরি, তো মানে দেরি হয়। আর এই কাজগুলো সব আমাকে একা হাতেই করতে হয় আর অল্প সময়ের ভিতরেই করতে হয়। তার কারণ হচ্ছে সংসারের কাজগুলো তো আছেই, তাছাড়া বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তারপরে আরও অন্যান্য কাজ থাকে। সব কাজগুলো তো আর ভিডিওর ভিতরে দেখানো সম্ভব হয় না, তাই না? তবে সব কাজগুলো তো আমরা করে থাকি, মানে আমরা যারা হাউস ওয়াইফ আছে আর কি, তারা তো এসব কাজগুলো করেই থাকে, তাই না? তবুও শত কষ্টের ভিতরে চেষ্টা করছি হয়তো নিজের পায়ে দাঁড়াতে বা নিজে কিছু করতে। তো সেই কারণেই হয়তো এই প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত টিকে আছি। তা না হলে মাঝে মধ্যে মনে হয় যে ধুর আমার দ্বারাই এসব কাজ হবে না। আমার এই সিম্পল লাইফস্টাইল জীবন বা গ্রামের এই সিম্পল লাইফস্টাইল জীবন কেউ দেখবে না। তো যাই হোক আবার যাই আপনাদের ছোট্ট একটা কমেন্ট বা একটা লাইক বা একটা শেয়ার দেখি, তখন হয়তো আবার নিজেকে নিজেই মোটিভেট করে থাকি। তো সেই কারণে আবারও চেষ্টা করি, দেখি হয়তো কি হয়। তো সেজন্য বলছি প্লিজ আপুরা যারা ভিডিওটি অন করবেন প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি অন করবেন, চেষ্টা করবেন যতক্ষণ পারেন হয়তো ততটুকুই দেখবেন, প্লিজ টেনে টেনে কেউ দেখবেন না। তো যাই হোক এখন এই তো খাওয়া দাওয়া করে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব ধুয়ে শুকিয়ে গিয়েছে, আর আমি পুরোপুরিভাবে শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে দিই, এতে করে মানে এসব জিনিসগুলো বেশ অনেক দিন ভালো থাকে। আর যেহেতু প্রত্যেক দিন একটা করে শসা লাগে আমাদের, তো সেই কারণে আমি মানে শসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে রেখে দিচ্ছি। এখন 4 দিন হবে এই শসাগুলো বা টমেটোগুলো। তো যাই হোক বাচ্চারা খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছিলাম, মানে সবজিগুলো ফ্রিজে রাখার পরে আমি একটু শুয়েছিলাম। তো যাই হোক একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর ইসকে নিয়েছিলাম যে বাবু তুমি সদ্য শো, তো আমার পাশে শুয়েছিল, কখন যে উঠে ও এইভাবে খেলেছে আমি দেখিনি। তো যাই হোক ঘুম থেকে উঠে আগে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি। সকাল থেকে অনেক কাজ করার পরে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ফেস প্যাকটা লাগানো হয়নি। তো সেই কারণে আমি ফেস প্যাকটা বিকেলবেলায় লাগিয়ে নিয়েছি। আর ফেস প্যাকটা লাগিয়ে নিয়েই আমি এইসব মানে ফার্নিচারগুলো মোছামুছি করছি। আর সকালবেলাও তো মোছা হয়নি, তো বলেছিলাম আজকে যেহেতু শুক্রবার আর তাছাড়া বাচ্চারা শুধু চা মুড়ি খেয়ে আছে, তো সেজন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর যাই 1 ঘন্টা আমি ঘুমিয়েছিলাম, তো সেটাই আমার শরীরকে অনেকটা ফ্রেশ করে দিয়েছিল। তো যাই হোক এই কাজগুলো করার এনার্জিও পেয়েছিলাম। তো যাই হোক এই তো জায়গাগুলো মানে জিনিসগুলো সব আমি জায়গা মতো রেখে দিয়েছি, খাটটাকে আবারও একবার ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো এই গাছটা বেশ অনেকটা পরিমাণে ধুলা হয়েছে, তো অন ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না।
কিন্তু অফ ক্যামেরায় খুবই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ধুলাবালি পড়েছে এর ভেতরে। তো যাই হোক, 1 সপ্তাহ হয়েছে গাছটা পরিষ্কার করা হয়নি, তার ভিতরে এতই বালি জমে গিয়েছে। তো যাই হোক, গল্প করতে করতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। তো আজকে ভিডিওটি এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।